একজন ক্যান্ডিডেট জিতুক বা হারুক, এই নির্বাচনটা অনুষ্ঠিত করা হচ্ছে আমাদের দায়িত্ব, এবং এই মহান দায়িত্ব নিয়ে কিন্তু আমরা এই ডাকসু ইলেকশনে অংশগ্রহণ করছি। আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই যে এই 5 আগস্টের আগে 17 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। সেখানে যখন গত আগামী 9 সেপ্টেম্বর প্রথমবারের মতো এই বাংলাদেশের এই জেনজি, এই নতুন জেনারেশন, তারা প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনে ভোট দেওয়ার কথা ছিল। সেখানে এই ইলেকশনে যাতে তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে ভোট দিতে না পারে, এই ভোটকে নানানভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা এই যে ডাকসু বন্ধের পায়তারা, এই পায়তারাকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ মনে করি। যে কোনো ভাবেই হোক, বাংলাদেশে সামনের দিনে একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে আমাদের যেতে হবে। এই উত্তরণের জন্য আমাদের এই ডাকসু ইলেকশন যে কোনো ভাবে এই 9 সেপ্টেম্বরে আদায় করতে হবে। এটা যেমন আমাদের প্রার্থীদের দায়িত্ব, একই সাথে আমাদের ভোটারদেরও দায়িত্ব। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডাকসু ইলেকশনকে ঘিরে কত ধরনের ষড়যন্ত্র নানান মহল থেকে করা হচ্ছে। আমি ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদেরকে ভোট কেন্দ্র থেকে দূরে সরানোর জন্য অনেক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো, প্রিয় ভোটার ভাই বোন যারা, আমাদের ক্লাসমেট যারা, আমাদের জুনিয়র যারা, আপনারা দয়া করে এই 9 সেপ্টেম্বর এই ডাকসু নির্বাচন হবে এবং 9 সেপ্টেম্বর আপনারা প্রত্যেকে ভোট দিতে আসবেন। এই ডাকসু নির্বাচন যে কোনো মূল্যে 9 সেপ্টেম্বর হতে হবে এবং 9 সেপ্টেম্বর আমরা ভোটার প্রার্থী মিলে একটা উৎসব মুখর এবং গণতান্ত্রিক পরিবেশে এই ডাকসু নির্বাচন আমরা অনুষ্ঠিত করব।